প্রায় এক যুগ পরে কুয়েতে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ এসেছে। ২০ নম্বর গৃহকর্মী থেকে ১৮ নম্বর সন প্রাইভেট সেক্টর ভিসায় পরিবর্তনের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবে কুয়েতে গৃহকর্মীরা। শনিবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে খুশিতে উচ্ছ্বসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশী সহ দেশটিতে কাজ করতে আসা গৃহকর্মীরা। কুয়েত সরকার আমাদের জন্য যে কানুনটা দিয়েছেন, এর জন্য আমরা কুয়েত প্রবাসীরা অনেক খুশি। খাদেম থেকে অর্থাৎ স্পন্সরশিপ ভিসা থেকে আমরা এখন প্রাইভেট সেক্টরে ট্রান্সফার হতে পারবো। নিয়োগকর্তা বর্তমান মালিকের নিকট যাদের ১ বছর পূর্ণ হবে তারা অবশ্যই অন্যত্র কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্রের সাথে ৫০ কুয়েতি দিনার এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার সরকারি ফির মাধ্যমে এ সুযোগ নিতে পারবে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল সাভার সাথে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হবে বলে জানানো হয়। বাংলাদেশি প্রবাসীরা যাদের অনেক যোগ্যতা রয়েছে, এই কানুনটা দেওয়ার ফলে এখন তারা বাইরে কাজ করতে পারবে এবং যেই কোম্পানিতে তারা কাজ করার যোগ্যতা রয়েছে তারা সেখানে আকামা লাগাতে পারবে। এটা আমাদের জন্য অনেক খুশি সংবাদ, কেননা আমরা আমাদের দক্ষতা অনুযায়ী আমরা প্রাইভেট সেক্টরে আকামা লাগাতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটা ভালো মানের স্যালারি আসবে। প্রবাসীরা মালিকদের অনুমতি সাপেক্ষে শর্তগুলোকে সহজ করলে এসব গৃহকর্মীদের পেশা বদলের মাধ্যমে আয় বাড়ার সুযোগ তৈরি হবে। সেই সাথে বাড়বে দেশের রেমিটেন্স প্রবাহ।